আজকে আমরা 4-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে এখানে এটা সমান আমাদের কত উত্তর নিয়ে আসতে হবে, tan 65 ডিগ্রি। তো বাদিক থেকে যদি আমরা অঙ্ক শুরু করি, এখানে দেখো সাইন আর কস আছে, সেখান থেকে আমরা যেতে হবে কিসে, ট্যানে। তাহলে ট্যান মানে কি, সাইনকে কস দিয়ে ভাগ করে দেয়, তাই তো। এর জন্য আমরা কী করে নেব, উপর নিচে উভয়কে আমরা cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি, তাকে ভাগ করবো কত দিয়ে, আবার নিচটাকেও একই রকমভাবে cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। যদি আমরা ভাগ করি, উপরে কত দাঁড়াবে বলো তো, কসকে কস দিয়ে ভাগ করে 1 প্লাস সাইন বাই কস মানে ট্যান 20 ডিগ্রি হয়ে যাবে। এখানে হবে কি 1 মাইনাস ট্যান 20 ডিগ্রি। এবার আমরা যদি সূত্রের সঙ্গে মিল করতে চাই, ট্যানের সূত্রের সঙ্গে, তাহলে উপরে দেখো 1-এর পরিবর্তে লিখে ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি, নিচে হবে 1 মাইনাস ট্যান 20 ডিগ্রির সঙ্গে কত মিল আছে বলতো, 1 আছে একটা, সেই 1-এর পরিবর্তে লিখলাম ট্যান 45 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি। তাহলে দেখো আমরা 5 নম্বর সূত্রের সঙ্গে মিল করতে পারবো, তাই তো। তাহলে হবে কি, 5 নম্বর সূত্রের সঙ্গে মিল করলে ট্যান 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 65 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের RHS। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, কোসেক থিটা প্লাস ফাই সমান কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই। তাহলে বাদিক থেকে অঙ্কটা আমরা শুরু করবো। এবার কোসেকের কোনো সূত্র নেই এখানে, তাই তো। কোসেককে আমরা কী করবো, সাইনে কনভার্ট করবো। তাহলে 1 বাই সাইন থিটা প্লাস ফাই, এবার সাইন থিটা প্লাস ফাইয়ের সূত্রটা যদি 1 নম্বর সূত্র অনুসারে বসাই, কী হয় বলো তো, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। এবার দেখো উপরে কি আছে বলো তো, ডান পক্ষে কোসেক থিটা কোসেক ফাই আছে, আর কোসেক থিটা মানে কি 1 বাই সাইন, তাই তো। তাহলে আমরা কি করব, যদি আমরা দুটো উপরকে এবং নিচকে সাইন থিটা সাইন ফাই দিয়ে ভাগ করি, তাহলে উপরে আসবে কোসেক থিটা কোসেক ফাই, তাই তো। আবার নিচটাকেও একই রকমভাবে ভাগ করে দিতে হবে। কোসেক থিটা নিয়ে আসতে গেলে আমার 1কে ভাগ করতে হবে সাইন থিটা দিয়ে। উপরে আমরা কী করব, 1কে ভাগ করব সাইন থিটা সাইন ফাই দিয়ে, তাহলে সেটা কোসেক থিটা কোসেক ফাই রূপান্তরিত হবে। নিচটাকেও একই রকমভাবে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই কত হবে, সাইন থিটা সাইন ফাই। উপর নিচকে আমরা ভাগ করলাম সাইন থিটা সাইন ফাই দিয়ে। এবার উপরে দেখো 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, লিখে দেবো কোসেক থিটা, 1 বাই সাইন ফাই মানে কোসেক ফাই বাই, এবার যদি আমরা এখানে ভাগ করি সাইন থিটা কেটে যাবে, এবং কস ফাই বাই সাইন ফাই মানে কি কট ফাই, প্লাস এখানে সাইন ফাই বাই সাইন ফাই কাটা হয়ে যাবে কট ফাই। যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আমাদের এটা হয়ে যাবে ডান পক্ষ, কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই। এটাই হচ্ছে আমাদের RHS। 3 নম্বর অঙ্কটা কী বলেছে, দেখতে জটিল কিন্তু অঙ্কটা খুব ইজি। এখানে দেখো সব কস দিয়ে লেখা আছে, তাই তো। এদের মধ্যে যদি আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারি কিছুটা, তাহলে আমাদের যে কোনো একটা সূত্রের সঙ্গে মিলে হয়ে যাবে। তো যদি আমরা কসের সূত্রে ব্যবহার করতে চাই, আর তার আগে এটার উত্তর কত আসছে বলো তো, 1/2। সেটা আমরা 4 নম্বর সূত্রের সঙ্গে মিল করতে পারবো। যদি আমরা প্রথম অংশটাকে 1 রেখে পরবর্তী অংশটা চেঞ্জ করে দিই, তাহলে 4 নম্বর সূত্রে মিল হয়ে যাবে। কসের মাইনাস সূত্রে কী আসে, মাঝখানে প্লাস আসে। তাহলে প্রথম অংশটা আমরা লিখে দেবো প্লাস, এবার আমরা দ্বিতীয় অংশ চেঞ্জ করবো, কসগুলোকে আমরা কিসে নিয়ে যাবো, সাইনে। এবার কসকে সাইনে নিয়ে যাওয়া মানে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। 90 ডিগ্রি মানে 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি পরিবর্তে লিখলাম 60 মিনিট, সেখান থেকে বিয়োগ করে দেওয়া 82 ডিগ্রি 36 মিনিট, বিয়োগ করে কথা হয় এদিকে হয় 24 মিনিট, এদিকে হয় 60 ডিগ্রি। প্রথম অংশের উপর চেঞ্জ করলে কী হবে বলো তো, সাইন 60 ডিগ্রি 24 মিনিট। একই রকম এটাও কী হবে, যদি আমরা বিয়োগ করি 22 ডিগ্রি 36 মিনিট, বিয়োগ করলে হয় 24 মিনিট, আর এদিকে হয় 67 ডিগ্রি। তাহলে সাইন 67 ডিগ্রি 24 মিনিট। দেখো এটা 4 নম্বর সূত্রের সঙ্গে মিল হয়ে গিয়েছে। তাহলে এটা কী হবে, কস 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস, প্লাস থাকলে মাইনাস সূত্র হয়, মাইনাস 60 ডিগ্রি 24 মিনিট, বিয়োগ করে হয় কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত, 1/2। এটাই হচ্ছে আমাদের RHS।
ট্যানের এইরকম অঙ্ক যখন থাকবে তখন আমরা কোণ থেকে অঙ্ক শুরু করব। দেখো এখানে তিনটে কোণের সমষ্টি কত বলো তো, বি মাইনাস সি একটা কোণ, সি মাইনাস এ একটা কোণ, এ মাইনাস বি একটা কোণ। এই তিনটে কোণের সমষ্টি কত বলো তো, শূন্য, তাই তো? তাহলে যদি আমরা তিনটে কোণের সমষ্টি শূন্য লিখে নিই প্রথমে, সেখান থেকে উভয় পক্ষে ট্যান নিই, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে প্রমাণ হবে। বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান কত, 0। উভয় পক্ষে আমরা নিয়ে নেব ট্যান। ট্যান ব্র্যাকেটের মধ্যে লেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান কত, 0, ট্যান 0। আচ্ছা, এবার আমরা 7 নম্বর সূত্রের সঙ্গে যদি মিল করতে চাই, দেখো তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি প্রথমে কী হবে, ট্যান এ বলতে এখানে বি মাইনাস সি, ট্যান বি মাইনাস সি হবে প্লাস ট্যান সি মাইনাস এ হবে প্লাস ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি মাইনাস কত আছে, ট্যান এ ট্যান বি ট্যান সি, তাই তো? তার মানে ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ, জায়গা হচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে এটার নিচে যদি আমরা লিখি, আচ্ছা নিচে নয় পাশেই লিখছি, এটা একটু মুছে দাও। তাহলে ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি বাই 1 মাইনাস ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ মাইনাস ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি ট্যান বি মাইনাস সি। পরবর্তীতে কী দাঁড়াবে, যদি আমরা এটা ওইদিকে নিয়ে যাই, নিচের অংশটা কেটে গিয়ে করতে হবে, শূন্যের সঙ্গে গুণ হয়ে শূন্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কী দাঁড়াবে, নিচের অংশ যদি 0 হয় তাহলে এইটুকু অংশ পড়ে থাকবে, এটা সমান কত হবে, 0। এবার আমরা কী করবো, এই তিনটা অংশ বাঁ দিকে রেখে দেবো, পরের অংশটা আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এগুলো বাঁ দিয়ে লেখো, ট্যান বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি সমান 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 কী লিখবো, ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। এটাই আমাদের প্রমাণ। পাঁচের 1 নম্বর প্রশ্নটা কী বলেছে, এই অঙ্কগুলো বলেছে যে দেখাও যে এদের মানগুলোকে থিটা নিরপেক্ষ। থিটা নিরপেক্ষ মানে এদের মানে কোনো থিটা দিয়ে উত্তর থাকবে না। তাহলে যদি আমরা এটা সূত্র করি, 9 নম্বর সূত্র অনুসারে কী লিখতে পারবো, কট π/4 কট থিটা মাইনাস +1 বাই, দেখো এখানে বিটা আগে আছে, তাই তো? বিটা আগে আছে, তার মানে কী লিখবো আমরা, কট থিটাটা ঘুরিয়ে লিখবো, কট থিটা মাইনাস কট π/4 -1 ব্র্যাকেট ক্লোজ। এখানে কী লিখবো, কট থিটা -1। যদি আমরা মানগুলো বসাই, কট থিটা π/4 এর মান হয় 1 ইন্টু কট থিটা +1 বাই কট থিটা +1 -1 কট থিটা -1। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কী দাঁড়াবে, নিচে কট থিটা -1, উপরে থাকবে কট থিটা +1, মাইনাসটা গুণ হয়ে কী হয়ে যাবে, বিপরীত চিহ্ন, মাইনাস কট থিটা +1, কেটে দাও। এখানে কট থিটা -1, উপরে থাকে 2 বাই কট থিটা -1, এখানে হবে কি, কট থিটা -1, কেটে দিয়ে কত থাকে উত্তর আমার 0, 2। এটা হচ্ছে আমাদের আর একটা মান যা হচ্ছে থিটার নিরপেক্ষ। পাশের 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এখানে দেখো cos² π/4 প্লাস থিটা মাইনাস sin² π/4
4 মাইনাস থিটা। যদি আমরা একটাকে চেঞ্জ করে দিই, প্রথম অংশটা রেখে দিলাম, দ্বিতীয় অংশ যদি সাইনকে কসে কনভার্ট করি তাহলে আমরা কী করবো, π/2 থেকে বিয়োগ করবো, মানে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবো, তাই তো? তাহলে কস স্কোয়ার 90 মানে π/2, সেখান থেকে বিয়োগ করে দিতে হবে আমরা। বিয়োগ করে কীভাবে, π/2 মাইনাস π/4 মাইনাস থিটা। প্রথম অংশ যা আছে তাই লিখলাম। পরের অংশ দেখো, π/2 থেকে π/4 বিয়োগ করে কত হয়, π/4 বিয়োগ করে আবার π/4ই আসে। মাইনাসটা ভিতরে ঢুকলে কী হয়, মাইনাস থিটা হয়ে যায় প্লাস থিটা। এখন দেখো সেম জিনিস কেটে গিয়ে কত হবে, 0, যা একটি থিটা নিরপেক্ষ মান, যা একটি থিটা নিরপেক্ষ মান। 6 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের, cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0। এখান থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে cos আলফা প্লাস cos বিটা সমান 0, বিটা সমান 0, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমানও কত, 0। তো এই প্রমাণটা আমরা কীভাবে করব, প্রথম অংশটা দেওয়া আছে, সেখান থেকে এই দুটো অংশ আমার প্রমাণ করতে হবে। তো এর জন্য আমরা কি করব, প্রথমে সূত্র ভেঙে দিলাম, cos আলফা মাইনাস বিটার সূত্র, 4 নম্বর সূত্রটা কাজে লাগবে, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 সমান 0। যদি আমরা প্রত্যেককে 2 দিয়ে গুণ করি তাহলে কী দাঁড়ায় বলো তো, যদি আমার প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 2 cos আলফা cos বিটা, 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সমান 0। দেখো এই 2কে যদি আমরা ভেঙে নিই, এবার 2-এর পরিবর্তে যদি আমরা লিখি 1 প্লাস 1, একটা 1-এর পরিবর্তে লিখবো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আরেকটা 1-এর পরিবর্তে লিখবো সাইন স্কোয়ার বাই বিটা প্লাস কস স্কোয়ার বিটা। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেহেতু এইভাবে লিখতে পারি, একটা আলফা দিয়ে একটা বিটা দিয়ে, ঠিক আছে? এখানে অঙ্কটা আছে আলফা বিটা দিয়ে, এই জন্য আমরা একটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান 1 লিখবো, আর একটা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটার মান 1 লিখবো। তাহলে এখানে যা আছে তাই লিখে দাও, 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস একটা 1-এর পরিবর্তে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আরেকটা 1-এর পরিবর্তে কী লিখবো, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, এর মানটা কত, 0। এবার একটা ব্র্যাকেটের মধ্যে কসগুলো সব ঢুকিয়ে দাও, আরেকটা ব্র্যাকেটের মধ্যে সাইনগুলো ঢুকিয়ে দাও, তাহলে কী হবে, কস স্কোয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কী থাকবে, সাইনগুলো একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে কী হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান কত, 0। এটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার সূত্রের সঙ্গে মিল করা যাবে। তাহলে কী হবে, প্রথমটা বলো তো, কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার সমান কত, 0। দুটো বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে পৃথকভাবে তারাও প্রত্যেকে 0 হবে। তাহলে কস আলফা প্লাস কস বিটা সমান কত আসবে, 0, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা সমানও কত আসবে, 0। এটাই আমাদের প্রমাণ চাওয়া।